এরা হলে কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে। ওই যে সাধুরা দেখেছেন মোদিজিকে ঘিরে থাকে, আমার যোগীজি, আরো দেখবেন মোদিজিকে ঘিরে সবসময় সাধুরা থাকে। যেখানে যায় সাধুগুরু মহাপুরুষদের সম্মান দেয়। আর কি শিক্ষা, এই শিক্ষার দিকে লক্ষ্য দিয়েছেন আমার মোদিজি। আর আমার দিদিমণি সেই শিক্ষাকে তলানিতে ঠেলে নিয়ে গেছেন। শিক্ষামন্ত্রী জেলে গেছে, শিক্ষা দপ্তর সব জেলে ঢুকে গেছে। হায় হায় রে মুখ্যমন্ত্রী, কেন জবাব চাই? ভোট নিতে আসলে তোমার পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেলে কেন? জবাব চাই তোমার শিক্ষা দপ্তর জেলে কেন? আমরা জবাব চাই তোমার খাদ্যমন্ত্রী পালু জ্যোতিপ্রিয় জেলে গেল কেন? জবাব দাও। ওরা কি বলবে জানেন? এটা হচ্ছে ইন্টেনশনালি এই বিজেপি সিবিআই ইডিকে পাঠিয়ে দিয়ে আমাদের নেতাদের মন্ত্রীদের জেলে ঢুকাচ্ছে। না 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 না, হাইকোর্টে কেস করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপির কেউ কেস করে নাই। হাইকোর্ট তদন্ত করতে গিয়ে দেখলো যে ঘাবলা হয়েছে, সেই ঘাবলার সঙ্গে প্রশাসনও জড়ানো আছে। এই জন্য এই প্রশাসনের দ্বারা এই তদন্ত করলে তদন্ত ঠিক হবে না। এই জন্য সিবিআই এর হাতে তদন্ত ভার হাইকোর্ট দিয়েছে। ঠিক বললাম কি বেঠিক বললাম? কথা বলো। কি যখন তদন্ত করতে গেল, ও বাবা, তৃণমূলের শৃঙ্খলা কমিটি, পার্থ চেয়ারম্যান, তাই তো? কেউ জানতো না সে অর্পিতার চেয়ারম্যান। আহারে কি টাকা 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 টাকা, ডাইনে টাকা, বাইরে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, টাকা 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 টাকা, লরি ভরে ভরে টাকা নিয়ে যাচ্ছে আর মেশিন দিয়ে রাত ভরে গুনছে। এমন চুরি করেছে, এমন ঘুষ খেয়েছে। ও কয়টা তো 25%, 75% গেছে কালীঘাটের তলে। এরাই তো পড়েছে ভাই সিবিআই এর কলে। কায়দা আছে না কি বাবা? তাহলে দোষ কি আমাদের? দোষ কি আমাদের বিজেপির? কি যার যার কর্মদোষে সেই ধরা পড়ে, চুরি করে ঢুকেছে সব জেলের ভিতরে। আমাদের দোষ কি? সিবিআই ইডি ধরে ধরে জেলে নিচ্ছে। এর পরেও যদি আপনারা এদের ভোট দেন, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আপনি বাড়ি গিয়ে ভাববেন এদের ভোট দেওয়া যায় কিনা। সিপিএম কে তো ভোট দেওয়া যাবেই না, সিপিএম কে ভোট দেওয়া যাবেই না। সিপিএমরা ধর্ম মানে না, ঈশ্বর মানে না, আত্মা মানে না। আমি এখানে আসার আগে এই যে বুড়ো বাবার ওখানে পুজো দিয়ে এলাম। ওরা পুজো দেবে? ওরা পুজো দেবে? ওদের মা বাবা মরে গেলে ওই লাল ঝান্ডা দিয়ে ঢাকা দেবে। একটা নামা বলিও দেয় না রে বাবা, একটু হরিনামা করবে না। ঠিক বললাম কি বেঠিক বললাম? ঠিক বললাম তো নাকি? কথা বলেন না কেন? সিপিএম এর দর্শনটাই হচ্ছে ধর্মবিরোধী। আমরা তো সবাই ধর্মকে মানি না, মানি না। সিপিএম কে দেবার প্রশ্ন ওঠে না কেন? ওরা 34 বছর ছিল। এই ছোট 34 বছর যা যা করেছে আমরা কি তা ভুলে গেছি? যদি সিপিএম ভালো কাজ করতো তাহলে কি সিপিএম, বাংলার মানুষ সিপিএম কে তাড়াতো? কথা বলেন আপনারা, তাড়াতো? তাহলে সেই সিপিএম আবার এসে আপনার পাশে কানে কানে কথা বলবে, আমরা অমুক করে দেবো, তমুক করে দেবো, ভোটটা আমাদের দিয়ে দিব। আমরা হচ্ছে গরিবের বন্ধু। বুঝতে পারছেন কি বলছি? একদম ঘরের পাশে গিয়ে বলবে আমরা গরিবের বন্ধু, বুঝলে তো, আমাদের ভোটটা দাও।
তখন বলবেন 34 বছর চিনি তোমারে, কি কি করেছিলে। আরে সেই স্মৃতি আজও আমরা যাইনি কবু ভুলে, নাকি? তুমি ভোট চাইতে আসবে না, বুঝেছো? সিপিএম, তোমরা বলো তো, আমরা যখন লকডাউনে পড়েছিলাম তখন তুমি খাবার দিয়ে বাঁচিয়েছো কি? লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে? বলুন আপনারা। আমার এসপি সম্প্রদায়ের একটা মানুষ মারা গেছে কি বলেন ভারতবর্ষে? তাহলে খাবারটা কে দিয়েছে? খাবার কে দিয়েছে? জোরে বলুন, খাবার কে দিয়েছে? মোদিজি। সেদিন সূর্যকান্ত মিশ্ররা কোথায় ছিল? সেদিন আমার ওই মীনাক্ষী মায়েরা কোথায় ছিল? ওমা, তুমি আমার মোদিজির খাবার খেয়ে বেঁচে আছো। 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার নাম নরেন্দ্র মোদী। ঠিক বলছি তো? সিপিএম কে জিজ্ঞেস করুন, তুমি ভোট চাইতে এসেছো? তুমি কি ভ্যাকসিন তৈরি করে দিয়েছো? 140 কোটি মানুষকে বাঁচিয়েছো করোনার সময়? তুমি কোথায় ছিলে বলো বন্ধু? আজ কেন এলে? আমার মোদিজির অসম্মান হবে তোমাকে ভোট দিলে। তোমাকে ভোট দিলে, ঠিক তো? তাহলে যে আমাকে মুখের অন্ন দিয়ে বাঁচালো, যে আমাকে করোনার ভ্যাকসিন দিয়ে বাঁচালো ডবল ডবল, আমি ভোটটা তাকে দেবো না? যে পাকিস্তান, যে চীন আগে আমাদের আক্রমণ করতে সাহস পেত, আমরা এখন নিশ্চিন্তে ঘুমাই। আর চীনের রক্তচক্ষু আমাদের দেখতে হয় না, পাকিস্তান আক্রমণ করতে সাহস পায় না। আমরা সেই মোদিজিকে ভোট দেব। আর তোমাদের প্রধানমন্ত্রী তো নাই, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তোরা ফুলে তোমরা আর ভোট দিবি না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। আপনি যদি তৃণমূলকে ভোট দেন, এই বালিচোরদের সমর্থন করা হবে। আপনি কি বালিচুরি সমর্থন করেন? বালি খাদানের বালিচুরি সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে ভোট দেবেন, আমার আপত্তি নাই। আপনি কি শাহজাহানরা যে হিন্দুদের সুন্দরী নারীদের বেছে বেছে নিয়ে রাতের পর রাত ধর্ষণ করেছে, আর দিদিমণি সেই মায়েদের কাছে এখনো যেতে পারেনি, বরং শাহজাহান যাতে গ্রেপ্তার না হয় তার আঁচলের তলায় লুকিয়ে রেখেছে, সেই তৃণমূলকে ভোট দেবেন? ভোট দিলে আপনার সমর্থন করা হবে শাহজাহানকে। ভেবে দেখেন। তাই ওরা দরজায় এলে বলবেন তোদের একটা ভোটও নাই, নাকি? তোমাদের ভোট দিলে গো ওই শাহজাহান আমাদের সুন্দরী মেনে নেবে, আমাদের ভারতের নারী জাতি সর্বনাশ করিবে। বলতে পারবেন তো? আপনি যদি আজকে তৃণমূলকে ভোট দেন, তাহলে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছে না, ডিএ পাচ্ছে না। আপনার সমর্থন করা হয় যে না, তোমার ডিএ দিতে হবে না, আমরা ভালো আছি। আপনি যদি তৃণমূলকে ভোট দেন, তাহলে ওই যে অযোগ্যদের ঘুষ খেয়ে চাকরি দিয়েছে আর যোগ্য সন্তানরা কলকাতার রাজপথে যাচ্ছে, আপনি সেই ঘুষখোরদের সমর্থন করলেন। বাড়ি গিয়ে ভাববেন, ভোটের আগের দিন আপনার বাড়ি গিয়ে 5,000 10,000 টাকা ঘুষ দিতে পারে, গিয়ে বলতে পারে তুমি ভোট দিতে যেও না কো, এই 10,000 টাকা রেখে দাও। আপনি ওই লাঠি মেরে টাকাটা ফেলে দিয়ে বলবেন না না, আমাকে 10,000 দেবে, আর তুমি 10,000 কোটি চুরি করবে সে সুযোগে দেব না। বাবা সাহেব আম্বেদকর আমাদের ভোটাধিকার দিয়ে গেছে, আমরা চোর তাড়াবো। ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে আছি। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ,
সবকা প্রয়াস সবকা বিশ্বাস এই দর্শন নিয়ে চলে। আজ পর্যন্ত যা ভারতবর্ষে কোনোদিন হয় নাই, ভারতীয় জনতা পার্টি করেছে তাই। এসটি ঘরে আমার একজন মা, আপনারা কোনোদিন ভেবেছেন, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ কোনোদিন ভেবেছেন আমাদের ঘরের কোনো মা কোনোদিন রাষ্ট্রপতি হবে? কোনোদিন ভেবেছেন? বলেন। সেই কর্ম করেছে ছোট ছোট প্রমাণ। আমার নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি হয়েছে আমার মা দ্রৌপদী। জোরে জোরে করো তালি, জোরে জোরে করো তালি। ও বাবা, আদিবাসী ঘরের মাও রাষ্ট্রপতি হতে পারে। দেখালো কে? কে দেখিয়েছে বলো? আদিবাসী সম্প্রদায়ের একটা ভোট অন্য কাউকে দেওয়া উচিত না বলে আমি মনে করি। তাহলে মা দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়? কোনদিন যা কেউ করে যায়নি। আমার কথা শুনে যাবেন, বাড়ি গিয়ে সংসারের সবার সঙ্গে আলোচনা করবেন। একবারে ভোটের আগের দিন গিয়ে 50,000 আপনাকে ঘুষ দিতে চেষ্টা করবে। কারণ কি, ওরা জানবে এই টাকাগুলো দিয়ে যদি এদের ভোট দিতে না পাঠাতে পারি, ওই ভোটগুলো আমরা যদি ছাপ্পা মারি তাহলে ভালো হবে, বিজেপি হেরে যাবে। ওরা কিন্তু একটু ভাববে তাহলে আমরা চুরি করার লাইসেন্সটা পেলাম গো। 50,000 দিক আর 1 লাখ দিক, আপনি নিজে সচেতন থাকবেন, লক্ষ্য রাখবেন মা দ্রৌপদী আমাদের রাষ্ট্রপতি হলো। এরা চুরি করে খাবে বলে টাকা নিয়ে এলো, লাথি মেরে ঘুষের টাকা গো আদিবাসী ভাইরা দেবেন আপনারা ফেলে। প্রশ্ন করবেন তোমাদের কেষ্ট কেন ফেলে? যে কেষ্টকে বীরের সম্মান দিয়ে দিদিমণি আনতে চায়, সে কেন তার মেয়ে নিয়ে তিহার জেলে ধরে? কি বাবা, ঠিক কিনা? কি আমার কথা ভালো লাগছে কি নাকি? তৃণমূল বন্ধুরা থাকলে এরপরে এখানে সভা করে আমার কথার জবাব দেবেন, তারপরে গিয়ে ঘরে ঘরে ভর্তি চাহিবেন। আর ওরা মুখ পোড়ালে বাবা, ওদের লজ্জা নাই, কিচ্ছু নাই। ওরা একদম আপনার বাড়িতে গিয়ে হাজির হবে। মানে এত দুর্নীতি, এত কিছু করার পরেও ওদের লজ্জা বলতে কিচ্ছু নেই। এতটুকু লজ্জা থাকলে কি আর ভোট চাইতে যেত? ভেবে দেখেন আপনারা, জনতা সকল, এতটুকু লজ্জা থাকলে আর ভোট চাওয়া যায় না। যার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর জেলে, আপনারা প্রশ্ন করবেন আগে দিদিমণির নামের আগে সততার প্রতীক লেখা হতো গো, এখন লিখছ না কেন? কেন সততার প্রতীক তুলে দিলে? পারবেন প্রশ্ন করতে? একদম চুপচাপ পদ্মে বোতামটা টিপে দেবেন পদ্মে। আর বেশি সময় নষ্ট করব না, মনে আছে ভালো। আশা করি পদ্ম ফুলে ভোট আমরা পাব। আর তৃণমূলে একটাও ভোট নয়। আমি সবাইকে বলে যাই, আমরা যেন পদ্ম ফুলে ভোট নেই সবাই। এই পদ্ম ফুল মায়ের পূজায় লাগে সর্বক্ষণ। বলেন ওই জোড়া ফুলের জগতে কি করেছে? হয়তো চুরি করে ওই ফুল বাগানে ওরে পালাইতে পারে, তাও সিবিআই আনে ওদের ধরে। কিন্তু পদ্ম ফুলের কথা বলিব, যে পদ্ম হনুমান এনেছিল মা দুর্গার পুজো রাম লাগাইল, সেই পদ্ম দেখে সবাই আপনারা পদ্ম ফুলে
অধম শিবকে মোদির দরবারে পাঠাবেন। আমি আপনাদের কবি মতে দিয়ে গেলাম গান, আপনারা আশীর্বাদ করুন সবাই দান। আপনাদের আশীর্বাদ আমি বটে পাবো, আশীর্বাদ নিয়ে আমি দিল্লিতে যাব। এই আশায় মোদিজি এখানে পাঠালো, সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বল। আমাদের জেলা সভাপতি এলেন, মানুষটি বড়ই ভালো, উনি আসার সঙ্গে সঙ্গে জ্বলে গেল আলো। উনি মনের মানুষ বটে, আমার বলি সবার ঠাই, আর তারে বেশি বলে প্রয়োজন নাই। যেভাবে করলাম আমি সবাই নিবেদন, পদ্ম ফুলের ভোট আপনারা দেবেন সর্বজন। এই নিবেদন করে গেলাম আমি করো ফুটে, বাংলা ভোটে যেন ওই পদ্ম ফুল ফোটে। জোড়া ফুলে ভোট দেওয়ার দরকার নাই, দুর্নীতি তৃণমূল করে ছেড়ে ভাই। যার জন্য তিহার জেলে দেখেন ওরা গেল, এখনো ধেড়ে ইঁদুর বাকি রয়ে গেল। বাবা যদি অনুব্রত মেয়ে নিয়ে তিহার জেলে থাকে, তবে একটা কথা বলি, এবার শোনেন জ্ঞানী লোকে, যদি অনুব্রত মেয়ে নিয়ে তিহার জেলে রয়, তাহলে পিসি ভাইপো যেতে পারে ওই জেলখানা। তবে ধীরে ধীরে এগোচ্ছে সিবিআই। মনে রাখবেন দুর্নীতিবাদ রক্ষা কারণ নাই, এক এক করে ধরা কিন্তু সকলে পড়িবে, জেলের ভাত সকলের খেতে হবে। প্রথম এই কথা বলে আমি শান্ত করে যাই। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। বলো সবাই নমস্কার, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাড়ি গিয়ে ভাববেন কিন্তু, একদম ভেবে চিনতে। যারা আমার এসটি সম্প্রদায়ের মা বাবা রয়েছেন, একটু মা দ্রৌপদীর কথা মনে করে ভোট দেবেন কিন্তু। এরা এই ছেলেগুলো এখানকার আমরা